ভাত খাওয়ার পরেই এই ৩টি কাজ করলে কিডনি দ্বিগুণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ২ নাম্বারটা আমরা সবাই করি। আসসালামু আলাইকুম, আমি মোহনা, আপনাদের বোন, আপনাদের মেয়ে। আজকে খুব জরুরি কথা বলবো। আমরা বাঙালি, ভাত আমাদের মেইন খাবার। কিন্তু ভাত খাওয়ার পর কিছু ভুল কাজ কিডনি রোগীদের মৃত্যুর কারণ হতে পারে, বিশেষ করে যাদের ডায়াবেটিস ও প্রেশার আছে। শেষ পর্যন্ত দেখুন, পরিবারের জীবন বাঁচাতে পারে। পয়েন্ট ১, ভাত খাওয়ার পরেই শুয়ে পড়া। দুপুরে ভাত খাওয়ার পর আমরা ফ্যান ছেড়ে ঘুমাই, কিন্তু এটা কেন বিপদ? ভাত খাওয়ার পর আমাদের পেটে হজমের জন্য রক্ত চলাচল বেশি লাগে। শুয়ে পড়লে রক্ত চলাচল কমে যায়, এতে খাবার হজম হয় না, গ্যাস হয়, পেট ফাঁপে। কিডনি রোগীদের শরীরে এমনিতেই টক্সিন বেশি থাকে, হজম না হলে সেই টক্সিন কিডনির উপর আরও চাপ ফেলে। দিনের পর দিন এটা করলে কিডনি ফেল হওয়ার রিস্ক দ্বিগুণ বাড়ে। সমাধান কি? ভাত খাওয়ার পর 30 মিনিট বসে থাকুন অথবা আস্তে হাঁটুন। 2 ঘন্টা পর ঘুমান। পয়েন্ট ২, ভাতের পরেই গোসল করা। ভাত খাওয়ার সাথে সাথেই গোসল করা, এটা আমরা 90% মানুষ করে থাকি। অফিস থেকে এসে ভাত খেয়ে সাথে সাথেই গোসলে ঢুকি। সায়েন্স কি বলে? খাওয়ার পরে গোসল করলে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়, তখন পেটে রক্ত চলাচল চামড়ার দিকে চলে যায় শরীর গরম রাখার জন্য। ফলে হজম বন্ধ হয়ে যায়, খাবার পেটে পচতে শুরু করে। এই পচা খাবারের টক্সিন কিডনিকে ফিল্টার করতে হয়, এতে সুস্থ কিডনি কষ্ট পায়, আর রোগা কিডনির তো কথাই নেই। সমাধান কি? ভাত খাওয়ার 1 ঘন্টা পর গোসল করুন অথবা গোসল করার 30 মিনিট পর ভাত খান। পয়েন্ট ৩, ভাত খাওয়ার পরেই ফল খাওয়া। ভাত খাওয়ার পরেই মিষ্টি ফল খাওয়া, যেমন আম, কাঁঠাল, কলা। মনে করি ভিটামিন পাচ্ছি, কিন্তু ভাত অলরেডি কার্বোহাইড্রেট, তার উপর মিষ্টি ফল মানে ডাবল সুগার। এই সুগার একসাথে রক্তে গেলে ডায়াবেটিস রোগীর সুগার লেভেল হুট করে বেড়ে যায়। হাই সুগার কিডনির ছোট ছোট রক্তনালী নষ্ট করে দেয়, এজন্যই ডায়াবেটিস রোগীদের কিডনি আগে নষ্ট হয়ে যায়। সমাধান কি? ফল খেতে হলে ভাত খাওয়ার 2 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে খান। খালি পেটে ফল সবচেয়ে ভালো। কিডনি রোগী হলে আপেল, পেয়ারা অল্প খেতে পারেন, কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করে খাবেন। এই 3টা ভুল আমার নিজের রিলেটিভ করত। উনার কিডনিতে সমস্যা ধরার পর ডাক্তার এই কথাগুলো বলেছিল, তাই আপনাদের সচেতন করছি। মনে রাখবেন, আমি কোনো MBBS ডাক্তার নই, আমি একজন